আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। শিক্ষামূলক। এটা হচ্ছে আপনার 2025-2026 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত। কারণ আগে আপনার আবেদন করলে 2010-এ বা 10-এ বা 11-তে ছিল আপনার হলো পরীক্ষা দিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেরিট স্কোরের ভিত্তিতে আপনি সাবজেক্ট এবং কলেজ ভর্তি হতে পারতেন। কিন্তু কিছুদিন যাবত তারপর থেকে আপনার ওইটা আবার পরিবর্তন হয়ে আপনার রেজাল্টের ভিত্তিতে সাবজেক্ট এবং কলেজ ভর্তি হওয়া যেত। কিন্তু 2026 সালে পুনরায় আবার পরীক্ষার সিস্টেম চালু করেছে এমসিকিউ। এখানে 100 নম্বরে এমসিকিউ থাকবে। এখানে 5 নম্বর হচ্ছে 35। তাহলে দেখা যায় ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 25শে এপ্রিল শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। স্থান, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, উল্লেখিত কলেজ কেন্দ্র। যে কেন্দ্রে আপনার পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন ওই কেন্দ্রেই পরীক্ষা হবে। এখানে লেখা পরীক্ষার্থীকে অবশ্যই ইস্যুকৃত প্রবেশপত্র সহ সকাল 10টা 15 মিনিটের মধ্যে তার জন্য নির্বাচিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। হুম এটা 25 তারিখে হবে পরীক্ষাটি। বিভাগীয় জেলা শহর সহ নির্বাচিত 138টি কেন্দ্রে, মানে বাংলাদেশে 38টা 138টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। সকল পরীক্ষার্থী আগামী 11 এপ্রিল থেকে 24শে এপ্রিল 2026 তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগইন বা অনার্স লগইন অপশনে অ্যাপ্লিকেশন আইডি পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইট অনার্স ট্যাব এ অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। হুম পরীক্ষাটিকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ 25 এপ্রিল 2026 অন্তত 3 দিন পূর্বে, মানে 25 তারিখের 3 দিন আগে, তাহলে 22 তারিখ লাস্ট, 3 দিন পূর্বে কলেজ কেন্দ্রিক উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। 3 দিন আগে আপনার আসন বিন্যাসটা, যে কলেজে আপনি আবেদন করেছেন পরীক্ষা দিবেন, ওই কেন্দ্রের ওয়েবসাইট বা সরাসরি যে আপনি আসন বিন্যাসটা দেখে আসতে পারবেন বা নিয়ে আসতে পারবেন। পরীক্ষার কেন্দ্রে কি নিয়ে যেতে হবে? পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি না, অরিজিনালটা নিয়ে যাবেন। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই রঙিন নিতে হবে। অ্যাডমিট কার্ড উল্লেখিত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রটা কিভাবে জানবেন? ওয়েবসাইটে যেতে পারবেন। কেন্দ্র এটা সম্পূর্ণ লিস্টটা কলেজের। কলেজ লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে অনার্স সেন্টার লিস্ট এই অপশন থেকে কেন্দ্র তালিকা বা এক্সামিনের লিস্ট অপশন থেকে পরীক্ষার তালিকা বা অনস অ্যাটেন্ডেন্স শিট অপশন থেকে হাজিরাপত্র ডাউনলোড করতে হবে। এখানে কলেজের ক্ষেত্রে এটা আপনাদের জন্য 3টা জিনিস করতে হবে: অনার্স সেন্টার লিস্ট বা এক্সাম লিস্ট, দেন অ্যাটেন্ডেন্স মানে হাজিরা শিটটা ডাউনলোড করতে হবে এখান থেকে। তাহলে কিভাবে অ্যাডমিটটা ডাউনলোড করবেন দেখা যাক। জাস্ট গুগলে যাবেন। গুগলে যে এনইউ অ্যাডমিশন, অ্যাডমিট কার্ড 2026 লিখে সার্চ দিলেই হবে। এখানে প্রথম একটা ওয়েবসাইট পাবেন, অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ওয়েবসাইটে যাবেন। এখানে আমি 2টা অপশন আছে। এক্সাম সেন্টারটাও দেখতে পারবেন আপনি নিজে নিজে, ওখানে কলেজে যেতে হবে না, ওখানে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন প্রয়োজন হবে। এখানে দেখেন অনার্স ট্যাবে যাবেন। যদি হোম পেজে যান দেখাতেছি, প্রথম থেকে দেখায়
এরকম হোম পেজে। দেন এখানে অনার্স ট্যাবে যাবেন। আপনি নিজে লগ ইনও করতে পারেন এখানে। হুম আমি এখান থেকে দেওয়া আছে, এখানে যাচ্ছি এক্সাম সেন্টার, প্রথমে দেখাচ্ছি এক্সাম সেন্টার। এটা কিভাবে নেবেন, এখানে যখন আপনি আবেদন করেছেন ওখানে একটা অ্যাপ্লিকেশন কপি ছিল, স্বাক্ষর করে আমি জমা দিয়েছেন, ওখানে অবশ্যই ফটোকপি রেখে দিচ্ছেন, অবশ্যই লাগবে। ওইখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি একটা লেখা আছে, ওই আইডিটা এখানে দিয়ে সার্চ দিলে আপনার কেন্দ্রে কোথায় পড়েছে এবং কত নম্বর রুম বা সব ইনফরমেশন এখানে দেখতে পারবেন। তাহলে অ্যাডমিট কার্ডটা দেখি। অ্যাডমিট কার্ড সেম, এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাডমিট কার্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি আর এখানে পিন নাম্বার দিবেন। অ্যাপ্লিকেশন করার সময় একটা আইডি ছিল উপরে, ওই আইডিটা এখানে দিবেন। ওই আইডিটি দিয়ে নিচে পিন নাম্বার দিন। পিন নাম্বারটা কিভাবে দিবেন অনেক সময় অনেকে বুঝেন না, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি পিন নাম্বারটা কোথায় থাকে। আপনার পিন নাম্বারটা থাকে অ্যাপ্লিকেশনের ওখানে কপি, নিচে দেখবেন এই যেখানে এসএসসি রোল ইয়ার, এখানে এই যে পিন নাম্বারটা লেখা, হ্যাঁ এই পিন নাম্বারটা ওখানে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন কপি তো আপনি লেখাই থাকে উপরে, ওই পিন নাম্বারটা এখানে দিবেন, মানে অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন। তারপরে এখানে সার্চ দিলেই অ্যাডমিট কার্ডটা চলে আসবে ডিসপ্লেতে। দেন ওখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি কোন এখানে সরাসরি পিন দিবেন, এই প্রিন্ট অপশন আছে, ওই প্রিন্ট অপশন দিয়ে আপনি প্রিন্টও দিতে পারবেন সরাসরি। এই পেজটা প্রিন্ট, এই প্রিন্টটা প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট আউট হয়ে যাবে। আর যদি কেউ যদি ভুলে যান পিন নাম্বারটা, সেই ক্ষেত্রেও পিনটা ফরগেট করতে পারবেন। আর যদি কেউ ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে যোগাযোগের মাধ্যমে আপনাকে অ্যাডমিটটা ডাউনলোড করতে সহায়তা করা হবে। যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা ভুলে যান বা পিন নাম্বারটা, সেক্ষেত্রে কি করণীয়, এখানে অ্যাপ্লিকেশন লগ ইন, দেন এই ওয়েবসাইটে যেয়ে দেন এখানে আপনার প্রফেশনাল লগ ইন, এখানে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দুইটা দিয়ে আপনার লগ ইন করতে পারবেন। এখানে ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি অথবা পিন ভুলে গেছেন, এখানে ক্লিক করবেন। সেক্ষেত্রে এসএসসি রুল দিবেন, এসএসসি বোর্ড দিবেন, দেন এখানে আপনি পাসিং ইয়ার দিবেন, দেন এখানে আপনি জন্ম তারিখটা দিবেন। এই যে এখানে লাইক দেওয়া আছে, এভাবে হ্যাশট্যাগ করে জন্ম তারিখটা দিবেন, মাইনাস অপশনটা দিয়ে। দেন এখানে আপনার কোর্সটা সিলেক্ট করবেন, আমি কোন কোর্সের জন্য ওই পিনটা ভুলে গেছেন ওটা, অনার্স দিলে অনার্স দিবেন। এখানে সার্চ দিলেই আপনার অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসবে এবং পিনটাও পেয়ে যাবেন। ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।